বলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আপনাকে তো দেখেছি আপনি আগে ভক্ত মা ভিডিও বিয়ের কার্ড পাঠিয়েছেন মা। একটু ধরবে গো, এটা একটু ধরো, একটু ঢুকিয়ে দিই। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। মানে থাকাবো না, এমনি কথা বলবো। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি বসো। দাঁড়া মা। এটা হচ্ছে গুজরাট থেকে এসেছে। গুজরাট থেকে এক মা, যে মা এসেছিল ইলোরা মা, সেই ইলোরা মা গুজরাট থেকে বিয়ের কার্ড পাঠিয়েছে। দেখিয়ে দিই, কাকে নামাতে হবে? গুজরাট থেকে এসেছে। ঠিক আছে, বিয়ের কার্ড পাঠিয়েছে। কথা বলা যাবে? খানা থাকাই আছে। দাঁড়ান। এবারে তো আসলে নতুন নতুন দেখবো, নতুন মা আসবে তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এসো মা, 31 তারিখে এসো। পারবো কি দেখি। কেন পারবে না? মনের জোর থাকলে অবশ্যই পারবে। এই যে একটু আনন্দ হবে, মাকে প্রাণ প্রতিষ্ঠিত করবো। পুজো তো হবে না, ভাষা পুজো হবে না, ভাসান হবে, মায়ের গঙ্গা জল দিয়ে মাকে স্নান করানো হবে। সেদিন তো মাকে সকাল থেকে থাক না। 10টা থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এসো, চলে কিন্তু এসো। ভাসানে তো আমি যেতে পারবো না, না অতটুকু। ঘরে বসবে, মাকে প্রাণ প্রতিষ্ঠিত ঘরে বসবে যদি অসুবিধা হয়। আচ্ছা এটা কি খুলতে হবে না? এটা এরকমই রে মা, ওই রকমই। যে কার্ডটা এমনি। ওর ভেতরে ওগুলো ছিল। শিবানী, কিরণের বিয়ে, শিবানী আর কিরণের। আমি শিবানী আর কিরণকে এখান থেকে আশীর্বাদ করছি। গুজরাট থেকে এই চিঠিটা মানে বিয়ের কার্ডটা এসেছে, আমাকে পাঠিয়েছে, নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছে। মায়ের পায়ে একবার ঠেকিয়ে দিই আমি। এইগুলো ওর ভেতরে ছিল। গুজরাট থেকে আমি অবশ্যই মাকে একবার মায়ের চরণে ঠেকিয়ে দিই, হলুদ লাগিয়ে বিবাহের কার্ড। তারা নতুন জীবন শুরু হোক খুব ভালোভাবে, তারা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, বিবাহ জীবন খুব ভালো কাটুক। আমি এখান থেকে আমি কিরণকে, হ্যাঁ ভিডিওতে আপনার ছবি উঠেছে, ওনাকেও চেনা লাগছে। দেখি না ভিডিওগুলো তো মানে বাড়িতে ওইটাই তো করি। শিবানী আর কিরণকে আমি আশীর্বাদ করলাম এখান থেকে দু হাত ভরে। বাবা এই মাকে নামিয়ে দিন ভালোভাবে আশীর্বাদ করে মায়ের রাঙা চরণে ছিটিয়ে দিলাম একবার। আমি দুজন গুজরাট থেকে এসেছি, মাকে আমি দু হাত ভরে যাচ্ছি। আশীর্বাদ করছি। তোরা সবাই ভালো থাক, সুস্থ থাক। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় যাচ্ছি। জয় মঙ্গলা মায়ের জয়। হ্যাঁ জয় মঙ্গলা মায়ের জয়। জয়। ভক্ত মা এসি বলেছে, বল মা কি উপকার পেয়েছো দাদা শুনি। মা অনেক বড় মানে অনেক, আমি তোমাকে মেসেজ করেছি, অনেক বড় বিপদে পড়েছিলাম। মার কাছে এসেছি, মাকে বলেছি, মা আমার সেই না হওয়া কাজ মিরাক্কেলের মতন করে দিয়েছে। আমি কল্পনাও করতে পারিনি আমার সেই কাজ হবে। আমার আর একটা মনস্কামনা আছে, মেয়ের রেজাল্ট বেরোলে আমি ওইটার মনস্কামনা নিয়ে আছি। এসেছিস, একটা মা পূরণ করে দিয়েছে। হ্যাঁ। কবে এসেছিলি মা তুই? আগের মঙ্গলবার। আমার কাছে কাজ হয়ে গেছে। স্বপ্ন দেখছি গিয়ে, মা যেদিনকে সেদিনকে স্বপ্ন দেখছি গিয়ে, মানে মা আমাকে বলছে ব্রিটানিয়া 3 বিস্কুট দিবি। ব্রিটানিয়া 3 বিস্কুট নিয়ে এসেছি। আমার মেয়েকে স্বপ্ন দেখিয়েছে। কি দেখিয়েছে বলো? আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু খাচ্ছি, একটা বাচ্চা মেয়ে হঠাৎ করে দিকে একটা বাচ্চা মেয়ে ন্যাড়া মাথা মেয়ে সামনে একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে, বলছি কমলা লেবু দিবি? আমি বললাম হ্যাঁ। তারপর আমার একটা র্যাকের মধ্যে বললাম দইটা দিবি? সবাই কিন্তু ভক্তরা কিন্তু ছোট্ট বাচ্চা রূপে দেখছে মাকে। কোনো ভক্ত আজ পর্যন্ত বলেনি, মানে খুব কমের ভাগ বড় দেখেছে। বেশিরভাগ জনাই এসে বলে, খুব কমের ভাগ ভক্ত বলেছেন আমি মাকে বড় রূপে দেখেছি, কিন্তু বেশিরভাগ জনাই বাচ্চা রূপে দেখেছে। তারপরে বলছে লেবুকে বলো। তারপর আমি জানলার দ্বারা বসে দেখি যে মা ওই মেয়েটা কৃষ্ণকালী মায়ের রূপে হয়ে গেল। আমি তারপর দেখে আমি হঠাৎ করে ঘুমটা হয়ে গেল। দেখো বাচ্চা মেয়ে কৃষ্ণকালী মা হয়ে গেল। আর মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে। মা কবে এসেছিলে মা? আমি এসেছি আগের মঙ্গলবারে। কোথা থেকে আসো তুমি? আমি সোদপুর থেকে। সোদপুর থেকে। মা মায়ের জন্য আমি এসেছি যখন, না আমি কাউকে বলিনি। মা এসেই বলেছে যে মিরাক্কেলের মতো যে কাজ হবার কথাই ছিল না, সেই কাজ হয়েছে। আমি এসেছি যখন মাকে নমস্কার করছি, তখন না আমার চোখের সামনে না মলের মতন ভেসে উঠলো একজোড়া মল। তাহলে আমি মাকে আমার মনে হলো মাকে মল দিয়ে যাবো, মাকে মলটা পরিয়ে দেবে। দুইবার ভাবছি কেউ না মল দিক, আমি আগে পড়াবো মাকে মল। মা মায়ের জন্য মল এনেছে। মা
মায়ের মিরাক্কেলের মতো খুব বড় বড় মল দিয়েছে মাকে। মা পাথরে আসছেন, মাকে পায়ে পরাবো, গলে দিতে পারবে হ্যাঁ, একদম। একদম কাটা রয়েছে, এখান দিয়ে কাটা রয়েছে, পরিয়ে দেবো। করিয়ে দেবো একদম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, আর জয় সোনা মায়ের জয়। এই যে আর একবার তো মাকে চোখ দিয়ে গেছে। মা বিস্কিট খেতে চেয়েছিল, এটাতে রেখেছো তো চোখগুলো? চোখগুলো এতেই মা এইটার মধ্যে পরে রাখো। মা বিস্কুট, মা থিন বিস্কুট খেতে চেয়েছে। আমার কাছে আসল বাচ্চা মেয়ের রূপে এসছে, আর আমার মেয়েকে পুরো দেখা দিয়েছে মা। প্রথমে নেড়া মেয়ের রূপে গেছে, তারপরে কৃষ্ণকালী রূপ ধারণ করে নিয়েছে, হ্যাঁ। মানে বুঝিয়ে দিয়েছে যে আমি কৃষ্ণকালী এই এসেছি। দইটা মাকে দেবে, ঠিক আছে। আর এই যে লেবু, ও লেবু চেয়ে এসছে। তা তুই এই লেবু কেন আনলি? পাতি লেবু আনতে পারলি না? না কমলা লেবু খেতে চেয়েছে ওর কাছে। তুই কমলা লেবু খেতে চেয়েছে? পাতি লেবু, জয় মা, মা গো। পাতি লেবু খুব, মানে যেটা হচ্ছে কি মা কমলা লেবু চেয়েছে। যাই হোক, জয় কৃষ্ণ, এই মা বিস্কুট খেতে চেয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। লেবু খেতে চেয়েছে, মা নিয়ে এসছে। বাচ্চাটাকে দুটো দিয়ে দিই লেবু। নে মা, এই দুটো নে প্রসাদ। একবার সবাই বল জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। বলে মা আমি এই ড্রয়িংটা করে এসেছি। দেখি মা একটা সুন্দর ড্রয়িং করেছে মা, একদম সুন্দর। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের মানে এরকম মন্দির, মায়ের মন্দির হবে তো? এরকম মায়ের মন্দির হবে হবে। তো মায়ের মন্দির? দেখা মাকে বল, মায়ের মন্দির হবে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে মা, রেখে দে। এখন চোখে আর অতটা অসুবিধা হয় না? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের ভিডিও জয়। করবেন না। এই মা অনেকবার এসেছেন, ভিডিও করবেন না। মা অনেকবার এসেছেন। মা আমি জানি না আমি কি ছিলাম, কি হব সেটা আমি জানি। আমি ভক্তদের কাছে প্রকাশ করতে চাই না। আমি যেমন নর্মাল আছি সেরকম নর্মালি আমি থাকতে চাই, কিন্তু ভক্তরা বুঝে গেছেন। তার আশীর্বাদ যদি আমার হাতের আশীর্বাদ যদি কারো মাথায় পড়ে, অবশ্যই সেটা কিছু না কিছু ভিডিও করবেন না কিন্তু মা বারণ এই করে। ভক্ত মা স্বপ্ন দেখেছে, মাকে দেখা। মা বলো মা। স্বপ্ন না, আমি ওইটা মানে মনে মনে আমি সবসময় চিন্তা করি সারদা মাকে, যে আমি সারদা মায়ের সেবা করছি, সারদা মায়ের মা রামকৃষ্ণ সেবা করছি, এবং মায়ের পা আমার সবসময় মনে এসে যায়। আমি জানি না, বুড়ো আঙুল ছুঁয়ে আমি মায়ের জল খাচ্ছি, কিন্তু আমি তো সারদা মাকে কাছে পাবো না, তোমাকে সারদা মা বলে ভাবি। আমি এসেছি, আমি তুমি আঙুলটা ছুঁয়ে দাও। না রে মা, হ্যাঁ, পা ধোয়া জল আমি দেব না মারে। একটু বুড়ো আঙুলটা ছুঁয়ে দাও মা, নাহলে কিন্তু আমি শান্তি পাবো না, আমি শান্তি পাবো না কিন্তু। বলিস না মা, না তুমি ছুঁয়ে আমি দাও। হাত দিচ্ছি মা। না যেটা মা ছুঁয়ে দাও, আমার 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 আমি তাহলে কিন্তু মনে দুঃখ নিয়ে চলে যাবো। না আমি হাত না দিচ্ছি। না, হাত দিতে হবে না, না করো না মায়ের। এঁঠোটা খাওয়া যায় কিন্তু ওইটা না 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 মা, এঁঠো নিন তাহলে, হুম? মায়ের জলটা সেবা করছি। হ্যাঁ না আমার ওইটাই আমার মায়ের এঁঠো নিন। আমি এটা করে খেলেন কোথায়, তো হাঁ করে হয়ে গেল। আমি সবসময় আশীর্বাদ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। দেখবেন মাকে ইয়ে করবেন না কিন্তু, মাকে একজন রকম জিভে করে। না না না, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মায়ের মুখে স্বপ্ন দেখা শোনা যাক। মা আমাকে এসেই বলেছে স্বপ্ন দেখেছি। বলো মা। যেদিন পুজো দিতে এসেছিলাম স্বপ্ন দেখেছিলাম যে আপনি অসুস্থ ছিলেন চোখের জন্য, দিয়ে পুজো দিতে পারিনি, তো ফুল ঠাকুরকে দিয়ে চলে গেছি, ধূপধুনো দিয়ে রাতে স্বপ্ন দেখেছি যে আপনি ঠিক হয়ে গেছেন, যে বলছেন যে আয় পুজো দিতে। আমি সুস্থ হয়ে গেছি, যে আমি কালকে শুনেই চোখটা আগে নিয়ে আমি আসলাম পুজো দিতে। মাকে বলে গেছিলাম রাতে আমি চোখ দেবো, মঙ্গলা মায়ের চোখ ভালো করে দাও। আমি ওই জন্য আজকে আমি চলে আসলাম। কোথা থেকে আসছি বলো মা? আমি সর্বমঙ্গলা পাড়া। এই মা কিন্তু পুজো দিতে এসেছিল, এসে শুনেছে আমার চোখের আঘাত লেগেছে, তাই মাকে কৃষ্ণকালী মাকে মনে মনে মানসিক করেছিলেন যে মঙ্গলা মায়ের চোখ ভালো হয়ে গেলে আমি তোমাকে চোখ দেব। তাই ওই ভক্ত মা 3টে চোখ এনেছে মাকে দেওয়ার জন্য। অবশ্যই মাকে আমি পরিয়ে দেবো। একবার সবাই বলুন পড়েছো? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্ত মা মানি অর্ডার করেছে 500 টাকা। ওনার সাথে কথা বললাম, মায়ের সাথে খুব ভালোবাসা আমাকে। আমার একবার গলা শুনতে পেলে খুব খুশি হয়। আর একটা মানি অর্ডার এসছে, এটা পাঠিয়েছে।
মান্তু বিশ্বাস, ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে সেই মা। মিতা বিশ্বাস এই মা ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে। মিতা বিশ্বাস মা মানি অর্ডার করেছে। একদম 600 টাকা পাঠিয়ে দিয়েছে মায়ের মন্দিরের জন্য, মন্দিরে দান করেছেন। এক মাও পাঠিয়েছে 500 টাকা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, ব্যাঙ্গালোর থেকে এসছে চিঠিটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তুমি আমার মা কৃষ্ণকালী মা, তুমি আমার মা বিশ্বজননী মা, তুমি আমার মা কৃপাময়ী মা, মা মঙ্গলা মা। তোমাকে একটা চিঠি পাঠালাম, তুমি চিঠিটি পড়বে এবং আমার মেয়ে ও ছেলেকে আশীর্বাদ করবে, আর সঙ্গে আমার পুরো পরিবারকে আশীর্বাদ করবে। মা মঙ্গলা মা, তুমি কোটি কোটি ভক্তকে কৃপা করছো মা। আমি তোমার সব লাইভ দেখি, সব লাইভগুলো দেখে তোমার প্রতি ভালোবাসা হয়ে গেছে মা। আমার মেয়ের বিয়ের জন্য কৃপা করো, মেয়ের বয়স 26 বছর হয়ে গেছে। আমার ছেলে চাকরির জন্য কৃপা করো, অনেক পরীক্ষা দিচ্ছে মা, তুমি আশীর্বাদ করো। এপ্রিলের 4 তারিখে একটা পরীক্ষা আছে, তুমি কৃপা করবে মা। অবশ্যই আমি আশীর্বাদ করব। আমরা ব্যাঙ্গালোরে থাকি, আমি তোমার সব ভিডিও দেখি মা। তোমার সেই ভিডিও দেখে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি মা। দেশে যেতে পারছি না মা, আমি এই ডিসেম্বরে দেখে এসেছি, তেমন আমি তোমার কৃপা কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে জানতে পারি। আমি মায়ের জন্য সামান্য দক্ষিণা পাঠালাম, মাকে পুজো দিয়ে দেবে, আর আমার ছেলেও মেয়েকে আশীর্বাদ করবে। অবশ্যই মা আশীর্বাদ করেছি। মৌসুমী বিশ্বাস, মনীষ বিশ্বাস, মিতা বিশ্বাস, মান্তু বিশ্বাস, কাশ্যপ গোত্র মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে মা। তোমাদের চিঠি আমি পেয়েছি, আমি 2 হাত ভরে আশীর্বাদ করছি। তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চোখে একটু আঘাত লেগেছে, তাই ভালো আছি। আমি জানি আমি সবসময় ভালো থাকবো, আমি ভালো থাকবো, আর সকল ভক্তদের আমি ভালো রাখবো। একবার হাসি মুখে সবাইকে জানাই, সবাই ভালো থাকো মা, সবাই সুস্থ থাকো। একবার জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই বাবা আগেও এসেছেন, আমি এসেছি 3 বার আসছি এই নিয়ে। তা আমার ওয়াইফের সেদিনকে রাত্রিবেলা প্রচণ্ড ব্যথা করছিল পায়ে হাঁটুতে, মানে ছটফট করছিল। ও ঘুমিয়ে নিয়েতেই জব করেছে, করে একদম ব্যথা একদম চলে গেছে, একদম নিমেষের মধ্যে। সকালবেলা একদম আর ইয়ে হয়নি। কোথা থেকে আসছে বাবা? আমি কালীবাজারে থাকি। কালীবাজারে 3 বার এলেই নি? 3 বার আসছি, আমার বউকে নিয়েও আসবো, আমি আসবো। ঠিক আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা আগেও এসেছিল, মা উপকার হয়েছে? হ্যাঁ মা উপকার হয়েছে মা। মেয়ে আমার বাড়ি গেছে, ভালো আছে মেয়ে, সব ভালো আছে। কবে এসেছিলে মা তুমি? আমি আজকে অমাবস্যায় এসেছিলাম, তারপরে অমাবস্যায় মেয়েকে পাঠিয়েছিলাম, তারপর আজকে আমি আবার এসেছি। কাজ হয় মায়ের কাছে এলে? হ্যাঁ। আমাকে মালা পরিয়ে দিয়েছে ভক্ত মা নিজের হাতে, মনস্কামনা পূর্ণ হয়েছে বলে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী। যখন 5 মাস এগুলো প্রথমে যখন দেখিয়েছিল আপনাকে, যখন পেয়েছিলাম, তখন মাকে বলি চোখের লীলা দেখান, দেখি আমাকে নিয়ে মা দেখছে আমাকে চোখের লীলা দেখিয়েছে। হ্যাঁ, মা হচ্ছে কই দেখ আমার চোখের লীলা। আমি মায়ের ওর স্বয়ং রূপ দেখেছি, বেশ হলো। তারপরে বলছি আমাকে মঙ্গলা মাকে দেখি না, নিয়ে বলছি কি তোমার মধ্য দিয়ে আমাকে মানে মঙ্গলা মায়ের মধ্য দিয়ে চোখের লীলা দেখাচ্ছি। আপনি আবার মা যেমন সেম দেখিয়েছিল, আপনি সেম চোখের লীলা দেখেছি। সেইটা হয়ে গেল না। আমি একদিন বলছি মা আমার সন্তান মানে 10 বছর হয়েছে, 4 মাস প্রেগনেন্ট ছিলাম, হয়ে গেছে, তো তারপর থেকে আসে মায়ের কাছে আমি সঙ্গে মা সন্তান। তো মা বল তুমি স্বয়ং ধূপ ধুনো নিয়ে আমাকে ছেড়ে দিচ্ছ, যা তোর এবার সন্তান হবে।
আরেকবার মা আবার আমাকে স্বয়ং স্বপ্ন দিচ্ছে, ওই বলছে সাইডে তুই গেটে মানে দাঁড়াবে এই না, কাপড় ওদিকে পরে না, মানে ঘুরে তুমি আসবে। তো প্রথমে কাপড়টা মা পরে আছে না, তখন থেকে তুমি কাপড়, সেই কাপড়টা হচ্ছে আমাকে শরীর দেয়, ওরা কাজ বলে করছে তো সেই জন্য। পজিটিভ আছে। ওই বলে আমি আসানসোল থেকে এসেছি এই দুদিন। মা স্বপ্ন দিয়ে এসছে তুই আমাকে ধুনো ধরাবি, তাই বাবা এসছেন ধুনো। কোথা থেকে আসছো মা তোমরা? আসানসোল থেকে এসছো। বলেছে মা বলেছে শুধু কৃষ্ণকালী মাকে দেখছি, কই মঙ্গলা মাকে তো দেখছি না। আবার মঙ্গলা মাকেও স্বপ্ন দেখেছে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছোট্ট ভক্ত শুনেছে মন্দির হবে, তাই তার জমানো ভাণ্ডার কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে তুলে দিচ্ছে। ছোট্ট ছোট্ট সন্তানরাও চাইছে কৃষ্ণকালী মায়ের মন্দির হোক। মাও কারোকে বলছে ভিক্ষা কর আমার মন্দিরের জন্যে, আবার কাউকে 2 টাকা চেয়ে আসছে। এই মায়ের জমানো সঞ্চয় পুরো মায়ের মন্দিরের উদ্দেশ্যে দান করলো। আমি জানি এই যে দানটা কৃষ্ণকালী মা কিন্তু খাতায় লিখে রাখছে, কোন ভক্তকে কত টাকা দিচ্ছে অবশ্যই লিখে রাখছে। একদিন এর হয়তো মা এমন একদিন দিন দেবে, খুব সুন্দর হয়তো তার মায়ের খাতায় লিখে রাখছে। ছোট্ট সন্তানের ভবিষ্যৎ কিন্তু কৃষ্ণকালী মা কিন্তু লিখে রেখেছে। ওইটুকু সন্তানে এত মহৎ মন, তার জমানো সঞ্চয় কৃষ্ণকালী মাকে দান করে দিল তার ঘরটা। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা আগে এসেছিল। মা শুধু উপকার পেয়েছিস, কি উপকার পেয়েছিস সেটা বলতাম না, তুই উপকার পেয়েছিস তো? আমি উপকার পেয়েছি, আমি মালদা থেকে এসেছি। আগে এসেছিলিস? ত্রিশূলটা কাজ হয়? হ্যাঁ মা কাজ হয়, আমি খুব উপকার পেয়েছি মা। কোথা থেকে আসছো তুমি মা? মালদা থেকে এসেছি। একবার সবাই বল তুমি তারপর বুনি জাগরণ করে নেবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কখন থেকে স্বপ্ন নিয়ে আছে আমার পায়ে আলতা পড়াবে, তাই স্বপ্ন দেখেছিস মা তুই? আমি দীক্ষা দেবো তো, মায়ের বাৎসরিক পুজো হোক 25শে বৈশাখ, তারপর আমি দীক্ষা দিতে পারবো। মা স্বপ্ন দেখেছে আমাকে সিঁদুর পড়াচ্ছে, একটু তাড়াতাড়ি করো মা। ভক্তরা অল্প করে পড়াও, যে আঙুলি ইচ্ছা তোমার অল্প করে পড়াও, একদম অল্প মা, বেশি পড়াও না। কেউ ভিডিও করবেন না, কেউ ভিডিও করবেন না, ভিডিও করবেন না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। এই মা অনেক স্বপ্ন দেখেছে আমাকে আলতা পরাবে। বুনি এখানে সরো, বুনি সরো, আলতাটা পরা আগে। বুনি বুনি সরো, বুনি সরো সরো সরো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। এক ভক্ত বলছে কৃষ্ণকালী মায়ের ফটো বানিয়েছি, কিন্তু মা আর হাসছে না। তার মানে বোঝে নে কৃষ্ণকালী মা যে, বলেছে মঙ্গলা ছাড়া আমি অসম্পূর্ণ। এক ভক্ত মা শুধু কৃষ্ণ তাকে একবার মাকে, এই মা একদম আমাকে আর একদম ব্রাইটনেসটা বাড়িয়ে দেন আমার একটু। মাকে এক ভক্ত মা শুধু কৃষ্ণকালী মায়ের ফটো বাঁধিয়েছে, সে এসে বলছে কৃষ্ণকালী মার হাসি দেখতে পাচ্ছি না। হ্যাঁ মা চোখ ভালো আছে। আমি ভালো থাকতে হবে না আমাকে, আমাদের জন্য ভালো থাকতে হবে, ভক্তদের জন্য আমাকে ভালো থাকতে হবে। না হলে হয়তো আমার ভক্তরা কোথায় যাবে না, তাদের তো রক্ষা করার জন্য মা পৃথিবীতে পাঠিয়েছে। আর কখনই মা স্বয়ং নিজে আসে না, কাউকে না কাউকে কিছু করে না। একদম আমাকে বাঁধিয়ে একদম আমি নিজে হাতে মালা গাঁথে দিব। নিজে হাতে মালা করে মা নেয় নেয় করে 3-4 বার এলো। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের কাছে আসতে ছাড়ে না। মা আসবি মা, আবার আসবি। ফোনের লাইটটা ইয়ে আছে যেন ছবিটা আসছে একদম। যাই হোক মাকে আমাকে একসঙ্গে রেখেছে, ফটো বাঁধিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছিল। মা পাটা চুপিয়ে দিয়েছে রে, পাটাকে পুরো চুবিয়ে দিয়েছে মা। আলতা পরিয়ে মা স্বপ্ন দেখেছিল যে আমাকে আলতা পরাবে। ভাঙা পা দেখেছি, আমরা মুখটা দেখান না আলতা পরার জন্য। অনেক কষ্ট করছি তুই আমার আমরা তো
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। ওঠমা মায়ের স্বপ্ন আছে, আমাকে বলছে আমি যেন তোমাকে গুরু মা রূপে যেন ডাকতে পারি, সদ্গুরু ডাকতে চাই আমাকে। তবে তাই হোক, তবে তাই হোক। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। জড়িয়ে থাকতে পারি, ছাড়তে ইচ্ছা হয়। আমি চাই যে সকল ভক্ত ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি 25শে বৈশাখের পর আমি দীক্ষা দেব। মায়ের 25শে বৈশাখ পুজো হবে, তারপর আমি দীক্ষা দিতে পারবো। একবার সবাই দে উলুধ্বনি। তুমি প্রণাম করো না, বাচ্চারা কেউ প্রণাম করো না, বাচ্চারা নারায়ণ, বাচ্চারা শিশু নারায়ণ। সবাইকে দিয়েছি মা। সব হবে মা, সব হয় বাবা, একটু ওয়েট করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক বাচ্চারা মাকে পুজো পাঠিয়েছে, মা অনেক উপকার পেয়েছে। বলো মা। আমি তো খুব ভালোই উপকার পেয়েছি, মানে আমার খুব বুকে যন্ত্রণা হতো আর আমার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হতো। আমি মা যখনই শুয়ে শুয়ে ভাবছি যে আমি কোথায় যেয়ে ভালো হব, দিয়ে তারপরে হঠাৎ দেখি ইউটিউবে মায়ের ছবি চলে এলো আমার সামনে, তখন থেকে আমি মায়ের নাম জপ করতে থাকি, আমার বুকে যন্ত্রণা কমে গেছে আর আমি খুবই ভালো আছি এখন। আমি বাড়িতে কাজ করছি, সবাইকে খেতে দিচ্ছি, আর আগে আমার মানে শুধু মনে হতো যে আমি মরে যাব। মা আছে? হ্যাঁ মা আছে। মা আমি সেদিন আবার সন্ধ্যা দিচ্ছি, দিদি ভাবছি মা তুমি সবাইকে স্বপ্ন দেখা দিচ্ছ, কই আমাকে তো দিচ্ছ না। তো আমি এমনি তক্তার মধ্যে মানে খাটের মধ্যে বসে আছি, আর আমার দুটো ঠাকুর ঘরে দুটো যেন কে যেন হাসছে। আমি ভাবলাম বাচ্চারাকে বদমাশিগিরি করছে, দেখছি ঘরে কেউ নাই। আমি বেরিয়ে দেখছি আমি শান্তাশ্রম থেকে। আবার দেখছি সেদিনে রাত্রেবেলা আমার এক ঘুমের পর 12:30 বাজে মঙ্গলবার রাত্রে, এত সুন্দর আমার নাকে একটা সেন্ট আসছে। ওই সেন্টটা আমি যত নিচ্ছি তত আমার শরীরটা কত ভালো লাগছে। আমি দুবার ধরে সেন্টটা নিয়েছি, আমার মনে হচ্ছে যেন মা এখানে এসেছিল। আমি বাইরে বেরিয়ে কোথাও দেখতে পাইনি, কিন্তু আমার মনে হয় যে মা এসেছিল এখানকে। মা বল কি উপকার আমার মানে মাকে তো আমি অনেক দিন ধরে মায়ের ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে। ছোট ছোট যা কিছু মা সব শোনে। আর সব থেকে যেটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, আমার এক বন্ধু চাকরির খুব চেষ্টা করছিল, তো আমিও বুঝছিলাম যে ওর কষ্টটা। তো আমি যে মুহূর্তে মাকে ছবিতে বললাম যে ও 2 জায়গায় ইন্টারভিউ দিয়েছে যেন বাড়ির কাছে হয়ে যায়, তার মানে 1-1.5 ঘন্টার মধ্যেই ও ফোন করে বললো আমার চাকরিটা হয়ে গেছে। আর উনি যেটা বললেন, আমিও একদিন রাতে আপনার ভিডিও দেখতে দেখতে বলছিলাম যে মা তুমি তো আমার কাছ থেকে কিছু চাইলে না। আমি সেদিনই স্বপ্ন দেখেছি যে আপনি গেছেন আমার বাড়িতে, পাশে কে ছিল আমি সত্যি পরিষ্কারভাবে মনে করতে পারছি না, কিন্তু আমি একজনকে এরকম এনশিওর দিয়েছি। তো আমার মা বলছে তুই ওনাকে না দিয়ে ওকে দিচ্ছিস, উনি কিছু খেয়েছেন কিনা। তো আমি আপনাকে জিজ্ঞেস করি মা আপনি কিছু খেয়েছেন, আপনি বলেন না। তো তখন দেখছি আমি কাঁদি, মানে কেঁদে ফেলছি। তো আর আপনি আমার কাকার বাড়িতে গেছেন, আমি দেখেছি। আমাকে দেখেছিস না কৃষ্ণকালী মাকে? আমি স্পষ্ট দেখেছি। আমার নাম কি? কোথা থেকে আসছিস মা? আমি বাড়ি থেকে আসছি। ওই জন্য নিয়ে আসছিস? হ্যাঁ আমি এটা ভেবেইছিলাম আনবার। আর যে চাকরি পেলো সে কই? সে আমি তাকে তো বলেছি, এবার আমি তার জন্য আজকে পুজো নিয়ে এসেছি দক্ষিণা। আমি তাকে নিয়ে আসবি? বিয়ে করে নিয়ে আসবি মা। না আমার ওরকম। জয় কৃষ্ণকালী মায়ের কথা বলতে চাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। না মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। মা বলো কি উপকার পেয়েছে মা? ডাক্তার দেখাতে গেছি, তো ডাক্তার বলছে যে টয়লেটটা টেস্ট করতে। ভয় লেগে গেছে আমার খুব, নিয়ে গেছি টোটো করে যাচ্ছি আর বলছি যেন কৃষ্ণকালী মাকে ডাকছি যেন ঠিক হয়ে যায়, তাহলে না টয়লেট রিপোর্টটা ভালো আসে। ঠিক তাই রিপোর্টটা ভালো হয়েছে। আর একটা জিনিস হয়েছিল যে আমি ডাকছিল ঠাকুরকে, ও কাঁদছিল, স্নান করছিল, আমি বলছি না ডাকছি, পরের দিন থেকে ঠিক হয়ে গেছে। আর আমি মাকে 2 বেলা পুজো করছি, জল মিষ্টি করছি, জল মিষ্টি দিয়ে আর জপও করছি। আমি কোথা থেকে আসছো মা? আমি দুর্গাপুর ব্যানার্জি। মা কি ঠিকানা পেলে কি করে? ঠিকানা ওই যে মোবাইল থেকে আমি দেখি, আমি প্রথম থেকে দেখছি। মা চলেন তো? হ্যাঁ মা চলেন তো? হ্যাঁ। মাকে ডাকলে মা সারা দেয়? হ্যাঁ, মা যেটা বলি সেটাই সব।
বলুন একবার জয় কৃষ্ণকালী মায়ের জয়। খালি এটা চালটাও লাগানো, এগুলো জলও পড়বে না এখানে থেকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের যে একবার মুখে নাম নেয় অবশ্যই সে বিপদ থেকে রক্ষা পায়। জেনে গেছেন কলিযুগে কৃষ্ণকালী মা আগমন হয়ে গেছে। আমি কোনো ভক্তকে বলি না এই কাজটা করার জন্য আমার এত টাকা লাগবে। যে মাকে খুশি করে যেটাই দেয় সেটাই নেয়। সব থেকে বড় জিনিস, যে ভক্ত আগে এসে দেখলেন তার দরকারি ডকুমেন্টস হারিয়ে গিয়েছিল। এই ত্রিশূলটা কতটা শক্তি ভক্তরা জেনে গেছেন। আজকে অস্ট্রেলিয়া, আমেরিকা প্রত্যেক দূর দেশে থেকে ভক্তরা আসছেন মায়ের কাছে পুজো দিতে। শুধু মায়ের নাম জপ, একটাই কথা, মায়ের মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়। সেই ভক্ত দামি দামি ডকুমেন্টস হারিয়ে গিয়েছিল, মায়ের কাছে এসে বলে গিয়েছিল, আমি ছেড়ে দিয়েছিলাম, ব্যাগও পেয়ে গেছে, এইমাত্র ভিডিও হলো। আর এক ভক্ত বাবা একদম মায়ের ঘন্টা ঢাক একসঙ্গে বাজবে, বাবা মায়ের কাছে মনে মনে বলে গিয়েছিলেন। বাবা এখানে কারেন্টের ব্যাপার আছে, এখন আপাতত বাবা কোথা থেকে আসছেন বাবা? আমি দুর্গাপুর থেকে আসছি। আগে এসেছিলেন? 3বার হলো মায়ের জন্য একদম। আমি আমার এই পাশ দিয়ে চলে যান। হ্যাঁ, আজকে মা প্রত্যেকটা ভক্তর উপকার করতে থাকছে, করবে। কৃষ্ণকালী মায়ের কাছে আসতে গেলে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। ভালোবেসে যে মাকে মন্দিরে দান করেন সেটাই মায়ের মন্দির হবে। একটু ওয়েট করছি, আমার স্বপ্ন আছে মায়ের একটা বড় মন্দির করব। বর্ধমানের নাম করা থাকবে কৃষ্ণকালী মায়ের মন্দির। আমি জানি একদিন হবে। আমি বারবার ভক্তদের বলতে চাই, আমি মিডিয়ার সামনে আসতে চাইনি। প্রথমে কৃষ্ণকালী মাকে গোপন রাখতে চেয়েছিলাম। তা অনেকজনকে রিকোয়েস্ট করেছিলাম যে কৃষ্ণকালী মায়ের যেন একটা ফটো পোস্ট করা হোক। যা করেনি, আমি নিজে থেকে করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এত ভক্ত হবে, আজকে এত দোকানপাটি বসবে আমি জানতাম। আর এটাও আমার স্বপ্ন পূরণ হবে মায়ের। এইগুলো সব পুরোটা ভাঙবো আমি। এখন আপাতত আরচালাটা হোক, ভক্তদের কষ্ট হচ্ছে আমি জানি। পুরোটা ভেঙে বড় করে মায়ের একদম দক্ষিণেশ্বরের মতো মন্দির হবে। আর আমি বলেছি গাভী রাখবো মায়ের, সেই দিতে মাকে স্নান না, একসাথেই হয়ে যায়। দাম করতে যেতে কোনো অসুবিধা হলে ফোন করবেন, ওরা এসে ঠিক করে দেবে। এমনি কোনো গ্যারান্টি ট্যারান্টি সব মন্দিরে এই জিনিস, এখন সব মন্দিরে। আমরা যদি শিষ্য। আচ্ছা এসেছিলাম তখন পুজো টুজো এখনো হয়নি, দিয়ে চলে গেলাম কিনতে। খুব ভালো, ঠিক আছে। আচ্ছা চিঠি দিয়েছে, যে দিয়েছে আমার গিন্নি দিয়েছে, উনি নাম কিনবে না, গিন্নির নামে একদম মা পাঠিয়েছেন। এই বাবার মিসেস মানে আমার কাছে মা পাঠিয়েছেন, একদম খুব ভালো লাগলো। আমরা সবাইকে আশীর্বাদ করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। রেখে দাও মা এবার।
একটা পরে নি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মায়ের ব্যাগ হারিয়ে গিয়েছিল, মায়ের কাছে এসে মানসিক করে গিয়েছিল। বল মা, মা আছে? হ্যাঁ মা আছে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। আপনি যেদিন গেছি তার পরের দিন এখানে আসার রবিবার দিন তো সোমবার দিন আমাকে ফোন করেছে যে ব্যাগ নিয়ে ব্যাগটা গেছে, পেয়ে এক গেছি। সপ্তাহের মধ্যে ফোন করেছে, দিয়ে যাওয়ার কথা ছিল না, ব্যাগটা একদম বাড়ি এসে দিয়ে গেছে। মায়ের কাছে তারা গেছে জানিয়ে গেছিলিস? হ্যাঁ মার কাছে তারা গেছে। মা চলন তো? হ্যাঁ কি ছিল ব্যাগে? ব্যাগে আমার ডকুমেন্ট ছিল, টাকা পয়সা ছিল না, কিন্তু আসল জিনিসগুলো ছিল, দোকানে কাগজপত্র ছিল। আমি কি বলেছিলাম ছেড়ে দিয়েছিলাম যা পেয়ে যাবি, আমি বলেছিলাম তো। বল একবার কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। জয় মন্দির হবে। কৃষ্ণকালী মায়ের এক ভক্ত মা একটা তার সুন্দর মনস্কামনা পূর্ণ করেছে মা, সেই জন্যই তার একটা সুন্দর মালা পূর্ণ করবে, এখনো করেন। আমি আগে এসে গেছি মায়ের কাছে, মায়ের কাছে সে আশা নিয়ে আমার আশা পূর্ণ করে মালা দিয়েছে একটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দেখো মা, ওর মুখে দেখাও। যেটা আমার মায়ের জন্য, মায়ের একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি, দিচ্ছি কৃষ্ণকালী মায়ের জন্য। মাকে আমি এই শাড়িটা পরাবো। মা এই শাড়ি প্রথম চেয়েছিল আমাকে, হ্যাঁ ওই জন্য আমার জন্য এসেছি। মায়ের লালটা ছিল, মাকে লাল পেরে হলুদ শাড়ি মাকে পরাবো। মা 31শে মার্চ মা আগমন হচ্ছে, এক ভক্ত মা দিচ্ছে পুরোটাই, সারাদিন রাত ফোন ব্যঞ্জন হবে বর্তমান। গানটা আমার ভালো লাগে, যে গানটা করো তাই করো তুমি। ফের একবার বলো গানটা। কোন গানটা বলতে মা? তোরা উলু দে, তোরা তোরা উলু ধ্বনি দে, তোরা উলু ধ্বনি। এটা আমার মঙ্গলা মায়ের জন্য। যুগে কৃষ্ণ কালী মা যে আমি কৃষ্ণ ভক্ত মা, আমি কৃষ্ণ ভক্ত। মা ছিল, মা আছেন, মা থাকবে। মানুষেরই মনে বিশ্বাস নেই, কারণ পরম হংস শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলে বোঝাতে পারেননি মা ছিলেন, মা আছে। বাবা খেপা বলে বোঝাতে পারেননি মা ছিলেন। আমি কিন্তু বলে বোঝাতে এখানে ছিলেন। আমরা স্বপ্ন দেখছি যেন মনে হচ্ছে, এই জন্য কি বলবো যে হঠাৎ এখানে চলে আসবো ভাবছি। মা আছেন, মা থাকবেন, মানুষেরই মনে বিশ্বাস নেই। একদম শোনা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ঠিক আছে, এবারে কথা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। বলো মা, কি উপকার পেয়েছো মা? শরীর খারাপ হয়েছিল, আমার মেয়ে এখন ভালো আছে, সুস্থ আছে। আমি মায়ের নাম আর মেয়ের বুকে যেটা হাত বলে গেছে, খুব বুকে ব্যথা ছিল মায়ের। কোথা থেকে আসছো মা তুমি? আমি বলছি আর কে কে এসছে তোমার? আর কে মেয়ে, কোন মেয়ে শরীর খারাপ হয়েছিল? আমার ছোট বাচ্চা বাড়িতে আছে, আনতে পারি না। মায়ের নাম যা করে আমার 2.5 মাসের বাচ্চা খুব অসুখ হয়েছিল। মেয়ের হয়েছে, মানে মেয়ের 2.5 মাসের বাচ্চা। ও, ওই মেয়েরই খুব শরীর খারাপ হয়েছিল। কি করে আমার ঠিকানা পেলে? আমি ইউটিউবে দেখে। কোনো মায়ের কোনো তাবিজ কবজ পড়েছিল না? মায়ের নাম জপ, মায়ের নাম জপ। একবার সবাই দে উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। থাক মা, প্রণাম করো না মা, প্রণাম করো। আমি উপরে চলে গেলাম, আমি কাপড় থাক মা, থাক, প্রণাম করতে হবে না, থাক থাক মা, প্রণাম করো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। একদিকে দেখছি দিই, মানে গোটা ছাদটা একটু ছাদে তিনটা বছর মাথার ওপরে ছাপতে হবে। জলে ভক্তদের খুব অসুবিধা হচ্ছে, আমার ভক্ত একটু কম এসেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি মন্দিরে আগমন হয়ে গেছি। আজকে ভক্তরা দাঁড়াতে পারবেন না, যেহেতু কাজ হচ্ছে। আগুন চিঠি লাগবে মা, একটু নিচেই বসো, কেন অসুবিধা হবে। জয় সোনা মায়ের জয়। খুব তাড়াতাড়ি করবো আজকে। আনারসটা একটু মা, ফল কেটেছো মা? বেশ, আনারসটা কাটতে হতো গো মা। আমি দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি একদম ভালো থাকবো, সুস্থ থাকবো, আমি জানি। আমার কিচ্ছু হয়নি, সামান্য একটু চোখের আঘাত লেগেছিল, চোখ ড্রপ লাগানো হচ্ছে, চোখ আমার পুরোপুরি ভালো হয়ে গেছে। আর একটু ব্যথা আছে, আশা করি পুরোটাই ভালো হয়ে যাবে। আমার হাতে, আমার মাথার ওপরে মা আছেন, মা তার
কখনই আমার কিছু হবে না। এবং আমি ভালো থাকলে সকল লাখো লাখো ভক্ত ভালো থাকবেন, তাদেরকে আমি আপদ বিপদে রক্ষা করব। আমি মঙ্গলা মা হয়ে উঠেছি, আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, অবশ্যই আমি জানি আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ভালো হয়ে গেছি, মন্দির খোলা হয়ে গেছে। আমি আবার সকল লাখো লাখো ভক্তদের উপকার করার জন্য আমি নিজেকে আবার মায়ের চরণে সঁপে দিয়েছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সামান্য চোখটা একটু আঘাত লেগেছিল, আমার ড্রপ লাগাতে ভালো হয়ে গেছে। 1 সপ্তাহ পর চেক আপ করাতে যাবো, আশা করি চোখটা পুরোপুরি ভালো হয়ে যাবে। আমি জানি ভালো হব, অবশ্যই ভালো হব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।